আসসালামু আলাইকুম। সবাইকে র‍্যাপিড হোস্টবেরি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যদি আপনার অ্যাকাউন্টের লগইন পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটা কিভাবে ঠিক করবেন। তো যেরকম এখানে আমি আমার লগইন পাসওয়ার্ডটা ভুলে গেছি যে আমার জিমেইল আর পাসওয়ার্ডটা মিলতেছে না। তো এইটা আমরা কিভাবে সলভ করব? তো এর জন্য আমাদের কি করা লাগবে? এই যে ফরগট একটা অপশন আছে, এই ফরগটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে সেই ইমেইল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা টাইপ করে দিতেছি। টাইপ করার পর এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিট করার পর এরকম একটা হচ্ছে আমাদের কাছে সাকসেস মেসেজ আসবে যে আমাদের পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট। মানে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আমরা একটু আগে সাবমিট করছি সেই ইমেইল অ্যাড্রেসে আমাদের হচ্ছে একটা মেইল চলে গেছে এবং সেই মেইলটা থেকে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো। তো আমরা চলে যাব আমাদের জিমেইলে এবং এরকম একটা মেইল চলে আসছে আমাদের এখানে পাসওয়ার্ড রিসেট ভ্যালিডেশন। তো আমরা এখানে কি করব? আমাদের এই যে রিসেট ইউর পাসওয়ার্ড এই অপশনটা আছে এটাতে ক্লিক করলেও হবে বা এই লিঙ্কে ক্লিক করলেও হবে। তো আমরা এখানে রিসেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের একটা নতুন একটা পেজে নিয়ে যাবে যেখান থেকে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো এই যে আমাদের এরকম একটা অপশন চলে আসছে। এখানে এখন হচ্ছে আমরা আমাদের এখানে একটা নিউ পাসওয়ার্ড দিব এবং এখানে আমাদের সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে কনফার্ম করে সেভ চেঞ্জেস করলেই হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানে দেওয়া লাগবে। দেওয়ার পর আপনার হচ্ছে সেভ চেঞ্জেস যদি এখন আমি করে দেই, তাহলে হচ্ছে আমার এই যে পাসওয়ার্ড এটা হচ্ছে আমার নতুন পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে যান আমাদের এই ওয়েবসাইটে, তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা রিসেট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হয়। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় পাসওয়ার্ড নিয়ে বা এটা কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটি দেখার জন্য।